মসজিদে নামাজে যেতে চায়, নতুন হয়তো কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে বা কোনো কাজ কাম করে, এখন নতুন নামাজি হয়েছে। কিছু মুরব্বী আছে, এদেরকে দেখতে পারেন, হ্যাঁ দেখছে নতুন নামাজি, অজু ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, লঙ্গি ঠিক নাই, এই আবার নামাজ পড়তে এসে ঠিটকারি করে। যুবকেরা লজ্জায় মসজিদই যায় না, আছে না নাই? কে বলেছে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? ও মসজিদে এসেছে, ও নামাজ পড়তে পারে কিনা, ইবাদত করতে পারে কিনা, আপনি যদি পারেন তাকে বুঝাইয়া দিবেন, কাছে টানেন, বুকে জড়াইয়া ধরেন, তাকে বুঝান, একদিন হয়তো আপনার আমার থেকে ভালো মানুষ হয়ে যাবে। আপনি তাকে দূরে সরাইয়া দেন। অনেক বাচ্চারা আছে আপনাদের এলাকায়, মসজিদে নামাজে যায়, আর কিছু মুরব্বী আছে দেখে মসজিদ থেকে বাইর করে দেয়। এগুলো আসেনি এলাকায়, সব আছে, দেখা যায়। বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লি বাইর করে দেয়। তো কবে ছেলে, তুই মসজিদে নামাজে এসেছিস বেটা? তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারও জীবনে মসজিদে দেখি নাই, তুই আবার নামাজ দিয়েছিস বাইর? ছোট মানুষ কান্না করে বাইরে গেছে। আরেক মুসল্লি গায়ে ছেলে পিছনের কাতারে যা, গেছে পিছনের কাতারে। আরেকজন কয় আরেকটু যা, গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি শাখা আরেকটু যা, বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনের মসজিদেই দেন না। কথা বলেন না কেন? বাইর করলেন কেন? বাচ্চাকে বলেন তো, আমি বলবো কিছু, বলেন বাইর করেন কেন? ডিস্টার্ব করে, মারামারি করে, কি করে? কেসার মেসার মানে কি দা? চেঁচামেচি করে, শয়তানি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, মারামারি করে। এই তো বাচ্চারা মারামারি করে, দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, এই তো সব মানলাম, কিন্তু বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে কইছে কেডা? কথা কয় না কেন? বাচ্চাকে বের করে দিতে বলছে কে? বাইর করেন যে। এলাকার বাচ্চারা মসজিদে নামাজে যাবে, এলাকার বাচ্চারা মসজিদে নামাজে যাবে, মসজিদে প্রয়োজন দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, দরকার হইলে মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। কথা বলেন না কেন? কই যাবে বলেন আবার, কই যাবে? মুসলমানের বাচ্চা মসজিদে যাবে না তো যাবে কোথায়? এই বাচ্চা সিনেমা দেখতে তো যায়নি, এই বাচ্চা শয়তানি নাফরমানি গাঁজা ফেন্সিডিল খাইতে যায়নি, এই বাচ্চা তো আল্লাহর ঘরে এসেছে, আপনি বের করে দিয়েছেন কেন? ঠিক কিনা বলেন? বের করে দেন। দেখেন, খোলেন রাসূলের হাদিস। নবীজি সালাতের ইমামতি করছিলেন, হযরত হাসানের কথা শুনেন না। এক মিনিটে বলে দিই, কেউ রাগ করবেন না। আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাবরানীর রওয়ায়াত, নবীজি আসরের ইমামতি করতেছিলেন, মসজিদে আসরের ইমামতি, নিজে ইমাম, আসরের নামাজ 4 রাকাত, তিনি 3 রাকাত পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি আর উঠেন না। আধা ঘন্টার উপরে হয়ে গেছে গা, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, রাসূলের হয়েছে কি? আল্লাহ মাশাআল্লাহ, কিছু হয়ে গেল কিনা, জিবরিলে আসলো কিনা। দীর্ঘক্ষণ পরে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানতে পারি যে আজকে থেকে কি আমরা আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এভাবে লম্বা করব? কারণ আপনার আমল তো আমাদের আমল। জিবরিল আমিন কে কথা বলেছেন আপনাকে আজকে? নবীজি মুস্কি হেসে বললেন, না, এমন কোন ঘটনা না। আমি যখন নামাজের সেজদায়, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উঠে পিঠে বসে 2 পা 2 দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে গোড়া দৌড়ায়, গোড়া। সুবহানাল্লাহকে দরকার নাই? তখন আমি চিন্তা করলাম, আমি যদি উঠে যাই, নাতি যদি পড়ে যায়, ভয় পাইয়া যদি কান্না করে মসজিদ থেকে বের হয়ে যায়, রব যদি বলেন বানাইছিলাম রাহমাতাল লিল আলামিন,
আর একটা বাচ্চা পিঠে উঠছে, তা আমার ঘরে, তা আমার ইবাদতে আপনি বাইর করে দিয়েছেন কেন? এই ভয়ে আমি চিন্তা করলাম নাতি যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করবে, ওর নামলে পরে আমি উঠব। যখন সে নামলো আমি উঠলাম, সালাম ফিরলাম, জিবরিল আমিন হাজির হলেন, আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের ইমামতি করছেন, হাসান আপনার কাঁধে খেলা করে, আর আল্লাহর শাহিম থেকে চিত্র দেখে মুচকি হাসেন, মুচকি হাসেন। আর আপনার নামাজের সমস্যা কি? আপনারা যদি মশা একটা কামড় মারে তাহলে তো বম ফুটান মসজিদের ভিতরে, সব ভাঙিয়ে ফেলাই দিবে। বাচ্চারা এভাবে যাবে মসজিদে, মা বোনরা যখন বাসায় নামাজ পড়েন বাচ্চারা কাঁদে উঠবে, বাচ্চারা নাচানাচি করবে, বাচ্চাকে দরকার হলে রাখবেন, সেজদা থেকে উঠবেন, কাছে বসাবেন, নামাজ পড়বেন, কাপড় টানাটানি করবে, যাই করুক, সামনে যাক পিছনে যাক, বাচ্চা নামাজের সময় নামাজি ব্যক্তির কাছে থাকবে, তো ও বাচ্চা নামাজ শিখবে, রাসূলের আদর্শ শিখবে, ছোট থেকেই মনে করবে নামাজই হচ্ছে একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম। মনে থাকবে তো ইনশাআল্লাহ?